মনটা ভীষণ খারাপ লাগছিল, ভীষণ ভার হয়েছিল বলে হঠাৎই বেরিয়ে পড়া। তো চলো সকাল থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। জানোই তো কালকে মিনি ব্লগ দিতে পারিনি, সো সরি। আজকে আমি আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল থেকে মনটা খারাপ থাকার জন্য সকালেই ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম আমার এই বারান্দা বাগানে। এদের সাথে খানিকটা সময় কাটালে না মনটা সত্যি ভালো লাগে। কত সুন্দর ফুলগুলো হয়েছে, জাস্ট একবার দেখো। আর এই লঙ্কাগুলো এত পরিমাণে ঝাল, আমি যদি তোমাদেরকে খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতে। আর ছোট্ট একটা পেঁপের চারা বেরিয়েছে। আর সেদিনকে দেখো দানা ফেলেছিলাম, কতগুলো গাছ একসঙ্গে বেরিয়েছে। তো আমি জানি না এগুলো কী গাছ হবে, 3-4 রকম দানা ফেলা ছিল। আর আকাশটা জাস্ট অসাধারণ। তো এইসব দেখে আমি তো চলে এসেছিলাম সোজা রান্নাঘরে। আমার ফ্রিজে ছিল একটু লোটে মাছ। সেই লোটে মাছগুলোকে আমি কেটে ধুয়ে ফ্রেশ করে, আর এখানে আমি ঝিঙে আলু কেটে নিয়েছি, আর আদা পেঁয়াজ রসুনটাও রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে আমি সোজা রান্না বসিয়ে দিলাম। তার কারণ পেখম আর পালক দুজনকে স্কুলে দিয়ে এসেছি, দেখতে দেখতে ওদেরকে আনার সময় হয়ে যাবে। ওর জন্য ভাবলাম রান্নাটা করে নিই। আর লোটে মাছটা ভেবেছিলাম গোটা গোটা রান্না করব, মাঝে মাঝেই আমি গোটা করি। আজকে ঘটনাচক্রে করতে গিয়ে সব ভেঙে গেছিলো, তাই কাটাগুলো বাছতে গিয়ে আমার জীবনটা জাস্ট বেরিয়ে গেল। হাতে ব্যথা হয়ে গেছিলো এক প্রকার বলতে পারো। তো দুপাশে দুরকম বসিয়ে নিয়েছি, তার মধ্যেই পালককে এনে নিয়েছিলাম স্কুল থেকে। আর এদিকে দেখো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। তার জন্য আমি আমার গাছ দুটোকে, ঘরের মানে ইনডোরের গাছ দুটোকে বাইরে দিয়ে দিলাম। আমার এই গাছের ভীষণ শখ, কিন্তু আমার জায়গা সেরকম নেই বলে আমি না লাগাতে পারি না। আর এদিকেই দেখো এই বৃষ্টির মধ্যে বাবা ভিজতে ভিজতে এসে ইলিশ মাছের ঝোল, মাছ ভাজার তেল দিয়ে গেল। আর আমি তো দুপুরবেলা সেটা দিয়েই লাঞ্চ করে নিলাম। নিয়ে সোজা মেয়েকে নিয়ে বেরিয়ে গেছিলাম। মেয়েকে নিয়ে বেরিয়ে গেছিলাম কেন সেটা তোমাদেরকে বলি। মেয়েকে নিয়ে বেরিয়ে গেছিলাম, কালকে তোমরা সবাই জানো আমার ভাইয়ের মৃত্যুবার্ষিকী বা মৃত্যুদিন ছিল, বলতে গেলেও বুকটা কেঁপে ওঠে। যাই হোক, তার জন্য আমার ইচ্ছা করছিল আমি কোনো মন্দিরে গিয়ে ওর নামে কিছু একটু টাকা দিয়ে আসি, ওর শুভকামনায়। তাই জন্য আমি চলে গেছিলাম আমাদেরই বাজার সংলগ্ন একদম একটা কালী মন্দিরে। তাই ওখানে গেলাম, মনটাও একটু স্থির হলো। আর তার সাথে সাথে পেখমের স্কুলের জুতোটা মানে ছোট হয়ে গেছিলো, আর পেখমের কিছু প্রজেক্টের কিছু জিনিস কেনার ছিল, তাই সেগুলো কিনলাম। আর এই মন্দিরে নমস্কার করে একটু মনটাকে শান্ত করলাম। জানি না মানে এতেও আবার বিপরীত কিছু হবে কি না, তার কারণ ঈশ্বর আমার সাথে এরকমটাই করে। তবু আমি মন থেকে যেটুকু করেছি, মন থেকে করেছি, ভালোবেসে করেছি। আর এই সব কিনে কিনে তো বাড়ি চলে আসলাম। আর এসে দেখো মানে খাবার আমি আনতে পারিনি, পালক পেখমের খাওয়া শুরু, মানে বিভিন্ন রকম খাবার। আর এই দেখো জিলিপিটা, দেখো জিলিপিটা কেমন দুটো চশমার মতন। আর আমার ভাইয়ের ফটোটা দেখেই বুকটা কেমন করে। যাই হোক, ওকে দেখিয়ে, ভাইকে দেখিয়েই জিলিপিটা খেলাম। ভাই দেখ আমি জিলিপি খাচ্ছি। ওকে চলো এখনকার মতো ব্লগটা এই অবধি, আজকের মতো এই অবধি। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকলে বা ভালো লাগলে লাইক দিও।